পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় যেতে না যেতেই এই যে বাংলাদেশে ব্যাপকভাবে দেখেন একেবারে রাষ্ট্রীয় যে গণমাধ্যম সেখানেই মিথ্যা প্রপাগান্ডা শুরু করেছে। এই যে দেখেন যে এখানে মেইন মিডিয়া বাংলাদেশে তারা কি প্রচার করছে যে পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি। মানে কি ডাহা মিথ্যা কথা। পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষই তারা মাছ মাংস খায়। হ্যাঁ, অবশ্যই ভারতের কিছু রাজ্য আছে, যেমন আমি দেখছি উত্তরপ্রদেশের অধিকাংশ মানুষই কিন্তু সেখানে নিরামিষাশী। এবং আমি উত্তরপ্রদেশের ওই বিভিন্ন যে বাজার টাজারে গিয়ে দেখছি ওখানে মাছ খুব সস্তা, মাছ টাছ কিন্তু খুব সস্তা, মাছ মাংস এগুলো খুব সস্তা, কারণ সাধারণ লোকজন খায় না। তাহলে যে জিনিসটা মানুষ খায় না তার দাম তো একটু কম হবে। যে মাছ মনে করেন যে বাংলাদেশে 1000 টাকা কেজি, হ্যাঁ, উত্তরপ্রদেশে সেই একই মাছ দেখা যায় যে 200-250 টাকা কেজি। অর্থাৎ বাংলাদেশ থেকে কেউ যদি এই সমস্ত জায়গায় যায় সে ওই সমস্ত অত সস্তা দরের মাছ দেখে পাগল হয়ে যেতে পারে। আরে বাবা, এত সস্তা! কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থা কিন্তু ভিন্ন। এখানে আছে কিছু নিরামিষাশী আছে তো বটেই, বাট মোর দ্যান 90%ই তারা আমিষাশী, অর্থাৎ মাছ মাংস খায়। তো এখন যেখানে নাকি হিন্দুরা 90%-এরও বেশি মাছ মাংস খায়, সেখানে যে বা যারাই ক্ষমতায় আসুক এই যে মাংস বিক্রি করা বন্ধ করে দিবে, বিশেষ করে এই যে গরু জবাই নিষিদ্ধ করে দিবে, এগুলো তো ফালতু কথা, তাই না? আসলে ঘটনা ওটা না। আসলে ঘটনা হচ্ছে যে বিজেপি ক্ষমতা আসার পরে যারা নাকি মাংস বিক্রি করে, পশু জবাই করে দিয়ে মাংস বিক্রি করে, তাদের উপরে কিছু নিয়ম নীতি চাপিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তার মধ্যে যেটা আমি শুনলাম, দেখলাম আর কি, 1 নম্বর হলো যে বিনা লাইসেন্সে এখন থেকে কেউ আর কসাই হয়ে মাংস বিক্রি করতে পারবে না। পশ্চিমবঙ্গে কিন্তু এরকম আছে, যেখানে সেখানে মানুষ হয়তো ওই করে, ছাগল জবাই দেয়, তারপরে শুকর জবাই টবাই দিয়ে, গরু জবাই টবাই দিয়ে এগুলো বেচা বিক্রি করে, যাদের কিন্তু কোনো সার্টিফিকেট নাই। তো এখন পশ্চিমবঙ্গ সরকার যেটা বলতে চাচ্ছে যে এইরকমভাবে যে মন চাইলেই আমি একটা পশু জবাই দিয়ে বেচা বিক্রি শুরু করে দিব, এটা হবে না। তো এখানে নীতির মেইন ফোকাসটা কি? ফোকাসটা হচ্ছে যে পশু জবাই করে মাংস বিক্রি করা হবে অবশ্যই ওই পশুকে নিরোগ এবং স্বাস্থ্যবান হতে হবে। আচ্ছা বলেন তো, যে এটাই তো পাবলিক তো এটাই চায়, তাই না? পাবলিক গাটের পয়সা খরচ করে যখন মাংস কেনে তখন সে তো চাইবে যে ওই মাংসটা যেন নিরোগ পশুর মাংস হয় এবং সতেজ হয়, তাই না? তো যেখানে সেখানে যে কেউ এই গরু, ছাগল, হাঁস, মুরগি এইগুলো এই কেটে বেচা বিক্রি করতো, তাদের কোনো সার্টিফিকেট ছিল না, কোনো জবাবদিহিতা ছিল না। কী করতো? বুড়া দুড়া পশু অথবা মনে করেন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, এরকম অবস্থায় ওইগুলোকে কেটে নিয়ে, এগুলো তো বাংলাদেশেও করে, ও র্যান্ডাম করে, তাই না? তো এখন একটা ছাগল অথবা একটা গরু মনে করেন অসুস্থ হয়ে গেছে, রুগ্ন, মরো অবস্থা, তো ওই সময় ওইটা কেটে যদি মনে করেন যে বিক্রি করে, তো এটা কি ন্যায়সঙ্গত হলো? আর কোনো পাবলিক যদি জানে যে ওই পশুটা রুগ্ন ছিল এবং মরো অবস্থার মধ্যে, অথবা এমনকি হয়তো মরে গেছে, সাথে কেটে বিক্রি করা শুরু করলো, তো পাবলিক যদি শোনে তাহলে কেউ ওই মাংস কেনা তো দূরের কথা, মাগনা দিলেও তো নেবে না। তো এখন বিজেপি সরকার বলতে চাচ্ছে যে ঠিক আছে, তোমরা মাংস বিক্রি করো, ইটস ওকে, কোনো সমস্যা নাই, বাট কঠিন নিয়ম, সেটা হলো যে পশুটা তোমরা বিক্রি করবা ওটা যেন নিরোগ এবং স্বাস্থ্যবান হয়। কোনোভাবেই অসুস্থ কোনো পশুকে মেরে তার মাংস বিক্রি করা যাবে না। আমরা তো বাংলাদেশে তো এটাও দেখি, যেটা হচ্ছে যে এখানে কোনো লাইসেন্স কিছু নাই, যেমন ইচ্ছে খুশি বেচে। যেমন কোনো একটা অনেক ক্ষেত্রে আসে না, বর্তমানে বাংলাদেশে প্রচুর এই যে গরু বাছুর, এগুলা এড়ে গরু টরু, মানে ষাঁড় গরু আর কি, এগুলো বাংলাদেশে অনেক মানুষ বাড়িতে পোষে, মোটা তাজা করে বিক্রি করে। তো এইগুলাতে অতিরিক্ত স্টেরয়েড ব্যবহার করে, এগুলো আমরা তো দেখি। যে এই যে কোরবানির বাজারে, এখন কবে কোরবানি তাও তো ভুলে গেছি,
তো কোরবানির বাজারে দেখা যায় যে বড় বড় গরু উঠিয়েছে, অথচ ওখানেই কথা নেই বার্তা নেই, একটা গরু কি হার্ট ফেল করে মারা গেল। তো ভাই সুস্থ স্বাভাবিক মানে দেখতে তরতাজা, এটা হার্ট ফেল করে মারা যায় কি করে? তার মানে ওর শরীরে যে মারাত্মক পরিমাণ স্টেরয়েড ব্যবহার করে ওর শরীরকে ফুলিয়ে ফেলা হয়েছে, ওইটা আর সে সহ্য করতে না পারে মারা যায়। তা এখন এটা কি ঠিক নাকি? এটা কি ঠিক নাকি? পাবলিক যদি জানে যে ওই গরুটার শরীরে ব্যাপকভাবে স্টেরয়েড মেরে দেওয়া হয়েছে এবং তার শরীরকে ফুলিয়ে দেওয়া হয়েছে আকর্ষণীয় করার জন্যে, তো কোনো পাবলিক কি ওই গরু মাগনা দিলেও নেবে? বলেন, নিবে না। বিজেপি সরকার পশ্চিমবঙ্গে বলতে চাচ্ছে যে এই সমস্ত টাউটবাজি চলবে না, এই সমস্ত ধান্দাবাজি চলবে না। এবং এরকমভাবে আমি নিজেও এরকম দেখছি যে এরকমও ঘটনা ঘটছে, এরকম স্টেরয়েড মারার পরে মনে করেন যে হার্ট ফেল করে একটা গরু মারা গেল, তো সে তো সুস্থ, মানে তাকে তো আসলে দেখা যায় যে হৃষ্টপুষ্ট এরকম, তাই না? সে তো হাড় জিরে না। সাথে সাথে কি করে বাংলাদেশে কসাইরা ওইটাকে কেটে কুটে নিয়ে মার্কেটে উঠায়। পাবলিক তো আর জানে না যে মরা গরু নিয়ে আসছে। আর মরা গরু মানে কি, মনে করেন যে এই মারা গেছে 5 মিনিটের মধ্যে ওটা কেটে টেটে নিয়ে হাজির হয়ে গেল। তো এটা তো বোঝারও উপায় নেই যেটা মরা গরু। এবং দেখতে স্বাস্থ্যবান, অথচ মরে যায় কী করে? তার মানে তার শরীরে প্রচুর পরিমাণে স্টেরয়েড দেওয়া হয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বাংলাদেশে অনেকেই বলে এখন যে ওই কোরবানির গরু কিনে আনছে, এনে ওটা জবাই টবাই করে যখন রান্নাবান্না করছে খেতে দেখা যায় যে তিতা তিতা ভাব। কী কারণে তিতা তিতা ভাব হবে বলেন তো? সুস্থ স্বাভাবিক দেখাচ্ছে, মোটা তাজা, তার গোস্ত তো ভাই রান্না করলে তিতা হওয়ার কথা না। তার মানে যে পরিমাণ স্টেরয়েড জাতীয় ওষুধ ওই শরীরে গরুর পুশ করেছে, যে কারণে তার গোস্ত আর খাওয়ার যোগ্য নাই। বস্তুত এই পশ্চিমবঙ্গের লোকজনও তারা তো আর ফেরেস্তা না, তারাও তো লোভী, তাই না? তারাও অনেক ক্ষেত্রে এই আকাম কুকামগুলো করে। এখন এই বিজেপি সরকার বলছে যে এইগুলো করা যাবে না। অবশ্যই নিরোগ এবং সুস্থ স্বাস্থ্যবান পশু জবাই করে তাদের মাংস বিক্রি করতে হবে। এবং যে কেউ ইচ্ছা করলেই পশু জবাই করে নিয়ে রাস্তাঘাটের আশেপাশে কোনো জায়গায় বেচা বিক্রি করতে পারবে না। শুধুমাত্র লাইসেন্সধারী যে কসাই আছে তারাই বিক্রি করবে। তো এটা তো ভালো জিনিস, তাই না? এটা কি একটা ভালো জিনিস না? এবং সেক্ষেত্রে যদি কোনো কসাইকে দেখা যায় সে নিয়ম নীতি ছাড়া রুগ্ন কোনো পশু অথবা মৃত কোনো পশু এইগুলোর গোস্ত বিক্রি করছে, তাহলে তাকে কঠিন শাস্তির আওতায় আনা হবে। তাকে বিপুল পরিমাণে কী হবে, তার জরিমানা হবে, তার লাইসেন্স ক্যান্সেল করা হবে। আমরা তো বাংলাদেশে শুনি যে অনেক ক্ষেত্রে কুত্তা বা জবাই দিয়ে তার মাংস তো রান্না করে যে বিরিয়ানি আকারে বিক্রি করে, তাই না? কুত্তা, শিয়াল এগুলো তো অনেক ক্ষেত্রে বেচে। রাস্তাঘাটে বেয়ারেশলা কুত্তা আছে ভাই, ধরে জবাই টবাই দিয়ে মাংস রান্না করে যদি বলে খাসির গোস্ত, তো কারো সাধ্য আছে বোঝার? আসলে এই সমস্ত ফাজলামি বন্ধ করার জন্যে এই বিজেপি সরকার কিছু নিয়ম নীতি চালু করছে। তো ভাই এইটা তো ভাই মানে পশু জবাই করে মাংস বন্ধ করা তো না, অথচ বাংলাদেশের মিডিয়া কিন্তু সেটাই প্রচার করছে, তাই না? মানে আমি জানি না এদের খেয়ে দেয়ে কোনো কাম আছে নাকি, যেখানে আসলে বাংলাদেশেও আসলে একই বিধিবিধান চালু করা উচিত যে কেউ রাস্তাঘাটে একটা পশু জবাই করে বেচা বিক্রি করতে পারবে না। এটা তো বাংলাদেশেও চালু করা উচিত। বাংলাদেশের পাবলিকও তো সুস্থ সবল পশুর মাংস খেতে চায়, তাই না? রুগ্ন বা মৃত পশু বা কুত্তা শিয়ালের মাংস তো খেতে চায় না। তো যে জিনিসটা পশ্চিমবঙ্গে এই বিজেপি করলো, কোথায় তার প্রশংসা করে এই একই বিধিবিধান বাংলাদেশে চালু করার জন্য তারা প্রচার চালাবে, সেটা না করে তারা এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করছে, মানে মিথ্যা প্রোপাগান্ডা শুরু করছে। এটাই হলো সাইকোলজিক্যাল প্রবলেম। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।